নমস্কার। আজকের ভিডিওটির আলোচ্য বিষয় দীক্ষা কি এবং দীক্ষার প্রয়োজনীয়তা কি, বা আমাদের জীবনে গুরুর কি প্রয়োজন। এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন দেখা যাক দীক্ষা কি। সংস্কৃত দীক্ষ ধাতু থেকে দীক্ষা শব্দের উৎপত্তি। দীক্ষা ধাতুর সাথে অ+আ প্রত্যয়ান্ত হলে দীক্ষা। যে কার্য পাপ ক্ষয় করিয়া দিব্য জ্ঞান প্রকাশ করে তাহাই দীক্ষা। প্রকৃতপক্ষে দীক্ষার অর্থ বর্ণ বা শব্দবিশেষ শ্রবণ করা নহে। বর্ণ বা বর্ণগুলির শব্দব্রহ্ম বা নাদব্রহ্ম বলিয়া পরিকৃতিত্ব আছে। সেই শব্দব্রহ্ম বা নাদব্রহ্মই বর্ণ, সেই বর্ণই ভগবানের নাম। নাম এবং নামই অভেদ, কিছুই প্রভেদ নাই। এইভাবে যেই নাম বা মন্ত্র গ্রহণ করা যায় তাহাই দীক্ষা। যিনি নামে এবং মন্ত্রে ও মন্ত্রের অভীষ্ট দেবতাকে এক ভাবেন তিনিই প্রকৃত দীক্ষিত। এছাড়াও পারমার্থিক শ্রী গুরুদেব করুণাপূর্বক মায়া কবলিত জীবকে যে অনুষ্ঠানের মাধ্যমে দিব্য জ্ঞান দান করেন ও বদ্ধ জীব গুরুকৃষ্ণ পাদপদ্মে আত্মসমর্পণ করে তাকে দীক্ষা বলে। শ্রী গুরু পাদপদ্ম আশ্রয় করে শ্রী গুরুর নির্দেশে পারমার্থিক কার্যকলাপে জীবন উৎসর্গে মানুষ পরম সিদ্ধি লাভ করে। গুরুদেব কোনো সাধারণ মানুষ নন, তিনি হলেন সেই বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র যাকে আমরা সেবা করতে পারি। গুরুদেবের সেবা করলেই কৃষ্ণের সেবা করা হয়। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ধরাতে প্রকাশ হন গুরুর রূপ ধরি। মহিমাতে গুরু গৌরাঙ্গ সমতুল্য জানো, গুরু আজ্ঞা হৃদে তাই সত্য করি মানো। এছাড়াও বলা হয়েছে, গুরুদেব যার প্রতি অসন্তুষ্ট হন রক্ষিতে না পারে তারে দেবতা কখনো। কৃষ্ণরুষ্ট হলে গুরু পারে রাখিবারে, গুরুরুষ্টে কৃষ্ণ কভু না রাখে তাহারে। অর্থাৎ কৃষ্ণচন্দ্র যদি আমাদের প্রতি অসন্তুষ্ট হন তাহলে গুরুদেব আমাদের রক্ষা করতে পারেন, কিন্তু গুরুদেব যদি কোনো কারণে আমাদের প্রতি অসন্তুষ্ট হন বা রুষ্ট হন তাহলে স্বয়ং কৃষ্ণচন্দ্র আমাদের রক্ষা করেন না। এবার দেখা যাক দীক্ষার প্রয়োজন কি। দীক্ষা সর্বকার্যে শুদ্ধিকারক। শাস্ত্রে বলা হয়েছে, বিনা দীক্ষাং হি পূজায়াং নাধিকারো হস্তে কস্যচিৎ। অর্থাৎ দীক্ষা ছাড়া কোনো ব্যক্তির পুজোয় অধিকার হয় না। আধ্যাত্মিক জীবনের পথে উন্নতি লাভ করতে হলে দীক্ষা গ্রহণ একান্ত আবশ্যক। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্যই দীক্ষা মন্ত্র গ্রহণের প্রয়োজন আছে। বিধিমত দীক্ষা গ্রহণ না করিলে সাধন ভজন রাজ্যে প্রবেশ করা যায় না। দীক্ষা ব্যতীত গুরু কৃপা হয় না। দীক্ষা ব্যতীত হরিনামাদি ভোজনের দ্বারা শ্রেয় লাভ হইলেও শ্রীকৃষ্ণের কৃপা ও সেবা লাভের ও অর্চনাদি ভজনাঙ্গের অধিকার হয় না। তাই বলা হয়েছে, আশ্রয় করিয়া যেই ভজে কৃষ্ণ তারে নাহি ত্যাজে। অর্থাৎ শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করতে গেলে আমাদের আগে শ্রী গুরুদেবকে আশ্রয় করতে হবে। এছাড়াও অদীক্ষিত ব্যক্তির যে পদে পদে দোষ তা শাস্ত্র বিচার করছে। দেখুন, শাস্ত্রে বলা হয়েছে, অদীক্ষিতাং লোকানাং দোষং শৃণুবরা ননে অন্নং বিষ্ঠা সমং তস্য জলং মূত্র সমং স্মৃতম যৎকৃত তস্য শ্রাদ্ধং সর্বং জাতিচ্ছ ধৌবতীম। অর্থাৎ অদীক্ষিত ব্যক্তির হাতের অন্ন বিষ্ঠার সমান, জল মূত্র তুল্য। তাহারা শ্রাদ্ধাদি কার্য যাহা কিছু করে তাহা সমস্তই বৃথা। এছাড়াও বলা হয়েছে, দীক্ষা গ্রহণ না করিলে কোনো কার্য করিবার অধিকার জন্মে না। সেই জন্য জপ তপ নিয়ম ব্রত তীর্থ ভ্রমণ উপসাদি শারীরিক কষ্ট দ্বারা কোনো ফল দর্শিবে না। এছাড়াও অদীক্ষিত ব্যক্তিগণ মৃত যদি হয় রৌরব নরকে বাস জানিবে নিশ্চয়। স্কন্ধ পুরাণেতে তার আছো এ বর্ণন, মৃত্যুর পরে হবে তার পিশাচে জনম। দীক্ষামূলং জপং সর্বং দীক্ষামূলং পরং তপ, দীক্ষামাশ্রিত নিবশ্যেত কৃত্যশ্রমে বসত। জপ তপ মন্ত্রতন্ত্র দীক্ষামূল হয়, দীক্ষা ভিন্ন সর্বকার্য হইবে ক্ষয়। দীক্ষা মন্ত্র গ্রহণ না করিলে পরমাত্মার সহিত জীবাত্মার মিলনের কোনো উপায় হয় না, কোনো সৎ কাজের সিদ্ধি হয় না। তাই পারমার্থিক সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সদ্গুরু হতে দীক্ষিত হলে আপনার দেহটি সাথে সাথে কৃষ্ণের হয়ে যাবে। এ সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে,
দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। অর্থাৎ দীক্ষার সময় শিষ্য যখন নিজেকে সর্বত্রভাবে শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করেন, তখন শ্রীকৃষ্ণ তাকে নিজের বলে গ্রহণ করেন। তাই পূজার্চনা, ধ্যান, জপ, তপ করার আগে আমাদের সকলেরই উচিত সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করা। তো আমার আজকের ভিডিওটা এইটুকুই। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এবং আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ। সকল সাধুগুরু বৈষ্ণব এবং আমার গৌর গোবিন্দ অনুরাগী সকল ভক্তবৃন্দের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে আমি আজকের ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।